সেই ব্রাহ্মণবাড়িয়ার সেই ক্ষুধার খাসি বিয়ে করছে। গত এক সপ্তাহ পর জল্পনা কল্পনা ছেড়ে বিয়ে করেছে। ওরে মাইয়া দিল কোন ফ্যামিলি, কোন ভালো ফ্যামিলি ওরে মাইয়া দিল। মাত্র এক সপ্তাহ আগে একটা মেয়ের মানে হওয়া বিয়ে না ভাঙা সব মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ পর্ব শেষ করে জাস্ট ওর সামনে ওই কি বরের সামনে একটা প্লেট দেওয়া লাগে যেখানে খানাপিনা দেওয়া লাগে, হয়তো বা সেখানে এক্সপেক্ট করেছিল যে একটা খাসি মাথা দিবে। তা খাসির মাথা লাগবে তোর, তুই আগে থেকে বলতি, তুইও বলিস নি আগে থেকে। ওরাও জানতো না যে খাসির মাথাই দিতে হবে, নইলে বর বিয়ে করবে না। গরু গোষ্ঠী খাওয়াই নিয়ে এসিস, অথচ নিজে খাওয়ার টাইমে উঠে চলে গেছিস না বিয়েই করবি না, নাকি আগে থেকে এই মেয়ের সাথে ইটিস পিটিস ছিল? কারণ কোনো ভদ্রলোকের বাড়ির কোনো ভদ্র মেয়ে না ভদ্রলোকেরা বিয়ে দিবে, না কোনো ভদ্র মেয়ে বিয়ে করবে। আল্লাহই জানে, পাশের গ্রামেরই তো মাইয়া, ইটিস পিটিস হয়েছিল নাকি। বুঝতে হবে যারা এই যে এইগুলো করছে, মানে যেই বাড়ি থেকে বিয়ে না করে মেয়ে ছায়রা দিয়ে চলে আসছে, এই মেয়ে তো সেই রকম ভালো মেয়ে, এই জন্য এই মেয়ে সেই শাড়ি সেই গহনায় বিয়ে করলো, যেই শাড়িটা অলরেডি একটা মেয়ের গায়ে উঠেছে। উত্তরণ, একে বলে উত্তরণ। ওই উত্তরা যে মানে মানুষের পরা জিনিসটা ব্যবহার করে না, এই মেয়েটা হচ্ছে সেটাই করছে। আরেকজনের ব্যবহৃত জিনিস পড়েছে, একদিন হলো 1 ঘন্টা হলো তো সেই মেয়েটা পড়েছিল। তাহলে এই শাড়ি এই গয়না কি করে এই মেয়েটা পরলো? সুখী তো হবে না কেউ, না এই ছেলেটা সুখী হবে, না এই যে সেকেন্ড মেয়েটাকে যে বিয়ে করছে সেই মেয়েটা সুখী হবে। কারণ ওই মেয়ের অভিশাপ তো লাগবেই। বিয়ের আসর থেকে চলে এসেছো শুধুমাত্র একটা খাসির জন্য, কি ভাবছো সুখে থাকবা? কোনো দিনও না। তোমার মতো ছোট লোক কোনো দিনও সুখে থাকবে না। যেই মেয়ের বাপ বিয়ে দিছে তোমার মতো ছোট লোকের সাথে, সেই ফ্যামিলিও জৈলাপুরে শেষ সরকার। ছোট লোকে আকবারায় কপা লাগায় সিঁদুর নিছে, এই সিঁদুরের রং তো সহজে ছাড়বে না, বহুত গুণ যাবে। হালার ইতরের ঘরে ইতরগুলা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলে এমন খচ্চরের খচ্চর হয়। সামান্য জাপানে থাকার জন্য খাসি দিল না, খাসির মাথা দিল না, সেই জন্য বিয়ে ভেঙে দিল। আর যদি আমেরিকায় থাকতো তাইলে কি করতো বোঝাই যাচ্ছে। বাপরে বাপ, একেবারে নিজেরে খুব দামি মনে করে। এরকম জাপান প্রবাসী আশেপাশে বহুত আছে। ওরে বাপরে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জীবনে মানুষ হবে না, সবকটা অমানুষই থেকে যাবে।